চলুন আজকে আমরা জেএফটি পরীক্ষার রিডিং পার্টের প্রশ্ন সমাধান করি। তো দেখুন আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি একটা রশিদ দেওয়া রয়েছে। আমরা এই রশিদটা সমাধান করি। তো এইরকম জেএফটি পরীক্ষার রিডিং পার্টের প্রশ্নগুলো সমাধান করার পূর্বে আমরা প্রথমে উক্ত প্রশ্নের প্রশ্ন এবং অপশনগুলো করে ফেলব, যেন রশিদটা বা ওই রশিদের মাঝখানের অংশটা পড়ার সাথে সাথে আমরা উত্তরটা খুঁজে পাই। তো দেখুন প্রশ্নে কি বলতেছে, ইনফ্লুয়েঞ্জানি অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা কাকারানাইওনি অর্থাৎ না হওয়ার জন্য নানিওসিমাস্কা কি করবে। তাহলে প্রশ্নে আমাদের কি বললো, ইনফ্লুয়েঞ্জানি অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা কাকারানাইওনি অর্থাৎ না হওয়ার জন্য নানিওসিমাস্কা কি করবে। পরবর্তীতে অপশনগুলো দেখুন। 1 নম্বর অপশনে বলতেছে যে দেকা কেরুতোকি অর্থাৎ বাইরে যাওয়ার সময় বা বাইরে বের হওয়ার সময় মাসুকু ও সুকে মাসেন অর্থাৎ মাস্ক পরিধান করব না। বলতেছে বাইরে বের হওয়ার সময় মাস্ক পরিধান করব না। 2 নম্বর অপশনে বলতেছে যে দেকিরুদাকে অর্থাৎ যতটা সম্ভব, ইয়োকু মানে বেশি, তে ও আড়াই মাস হাত ধৌত করব। তাহলে 2 নম্বর অপশনে কি বললো, যে যতটা সম্ভব বেশি হাত ধৌত করব। 3 নম্বর অপশনে বলতেছে যে নমিমোনো ও তাকসান নমিমাস পানীয় দ্রব্য বেশি পান করব। নমিমোনো ও তাকসান নমিমাস পানীয় দ্রব্য বেশি পরিমাণে পান করব। তো আমরা দেখি যে ইনফ্লুয়েঞ্জা না হওয়ার জন্য আমাদের কি করতে হবে। আমরা উপরের রশিদটা পড়লেই আমরা উত্তরটা পেয়ে যাব। তো দেখুন কি বলতেছে যে ইনফ্লুয়েঞ্জা ও অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা। তাহলে ইনফ্লুয়েঞ্জা কি, পরে দেখুন কি বলতেছে যে ইয়োবো, ইয়োবো মানে প্রতিরোধ, হ্যাঁ সীমাশো করা যাক বা চলো করি। তাহলে ইয়োবো সীমাশো প্রতিরোধ করা যাক বা চলো প্রতিরোধ করি। তাহলে পুরোটার অর্থ কি দাঁড়ালো, ইনফ্লুয়েঞ্জা ও ইয়োবো সীমাশো অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ করি বা প্রতিরোধ করা যাক। পরবর্তীতে দেখুন দুইটা ছোট নোট দিয়েছে যে কাকারানাই, কাকারানাই মানে আক্রান্ত হব না, হ্যাঁ নিজে আক্রান্ত হব না। আর পরে হচ্ছে উৎসুসানাই, উৎসুসানাই, উৎসুসানাই মানে ছড়াবো না অর্থাৎ অন্যকে আক্রান্ত করব না। তাহলে কাকারানাই নিজে আক্রান্ত হব না, আর উৎসুসানাই মানে ছড়াবো না অর্থাৎ অন্যকে আক্রান্ত করব না। পরবর্তীতে দেখুন কি বলতেছে, বলতেছে যে মিৎসুনো অর্থাৎ 3টি ইয়োবো প্রতিরোধ সুকান অভ্যাস। তাহলে 3টি প্রতিরোধের অভ্যাস সুজুকে মাসো। আমরা কি জানি সুজুকে মাস মানে কন্টিনিউ করা। তাহলে মাসো মানে কি করা যাক, কন্টিনিউ করা যাক। যে মিৎসুনো ইয়োবো সুকানো সুজুকে মাসো 3টি প্রতিরোধের অভ্যাস কন্টিনিউ করা যাক। তো দেখুন কি কি 3টা প্রতিরোধের অভ্যাস। এই তো প্রথমে বলতেছে তে আড়াই অর্থাৎ হাত ধৌত করতে হবে, তাহলে ইনফ্লুয়েঞ্জা কম হবে। হ্যাঁ, উগাই, উগাই মানে কুলি করা, গড়গড়া করা যেটাকে বলি আমরা। তাহলে এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মাসুকু অর্থাৎ মাস্ক পরিধান করতে হবে। তো আপনি যদি এই 3টা কাজ করেন তাহলে আপনার ইনফ্লুয়েঞ্জাটা হবে না বা আপনি ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ করতে পারবেন। কি কি, তে আড়াই হাত ধৌত করা, উগাই কুলি বা গড়গড়া করা, মাসুকু মাস্ক পরিধান করা। আচ্ছা পরবর্তীতে আরো কিছু বলেছি দেখুন। বলতেছে যে যুবন্যা, হ্যাঁ যুবন্যা মানে কি যথেষ্ট বা পর্যাপ্ত। এই ইয়, এই ইয় মানে পুষ্টি। তো এবং সুইমিন মানে ঘুম,
তত্ত্বে মানে গ্রহণ করে। তাহলে পুরোটার অর্থ কি দাঁড়ালো, যে যুবন না যথেষ্ট বা পর্যাপ্ত, এই পুষ্টিকর, তো এবং সুইমিন ঘুম তত্ত্বে গ্রহণ করে। আচ্ছা, পরে দেখুন কি বলতেছে, হিবিনো অর্থাৎ প্রতিদিনের। হুম প্রতিদিনের এই কাঞ্জিটা হচ্ছে তাইচো কানরি, অর্থাৎ স্বাস্থ্যের যত্ন নেওয়া। প্রতিদিনের স্বাস্থ্যের যত্ন নেওয়ায় তাই সেতসু নিশিমাসো, অর্থাৎ গুরুত্ব দেওয়া যায়। প্রত্যেক দিনের স্বাস্থ্যের যত্ন নেওয়ার প্রতি গুরুত্ব দেওয়া যায়। আচ্ছা, পরবর্তীতে দেখুন এইখানে আমাদের কি বলছে, যে হোকেন ইনকান। হুম এটা হচ্ছে হোকেন মানে স্বাস্থ্য, আর ইনকান মানে কমিটি, স্বাস্থ্য কমিটি এই দিক নির্দেশনাগুলো দিয়েছিল, যে এই কাজগুলো করলে ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ করা যাবে বা ইনফ্লুয়েঞ্জা কম হবে। তাহলে দেখুন তো আমাদের কি বলেছিল প্রশ্নে, যে ইনফ্লুয়েঞ্জা না হওয়ার জন্য কি করবে। তো বাইরে বের হওয়ার সময় মাস্ক পরিধান করব না, এটা কি বলেছিল। এই তো আমাদের কি বলেছিল, যে মাস্ক পরিধান করতে হবে, তাহলে আমাদের ইনফ্লুয়েঞ্জা হবে না বা ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ করতে পারবো। তাহলে এটা রং। আচ্ছা, পরে দেখুন 2 নম্বরে বলেছিল কি, যে যতটা সম্ভব বেশি হাত ধৌত করো। হ্যাঁ, এটা আমাদের বলেছিল, দেখুন এই তো, যতটা সম্ভব আমাদের হাত ধৌত করতে হবে। ঠিক আছে, তার মানে এটা করলে আমাদের ইনফ্লুয়েঞ্জা হবে না। হ্যাঁ, পরে কি বলেছিল, যে নমিমনো তাকসান নমিমাস, পানীয় দ্রব্য অনেক পান করতে হবে। তো এটাও আমাদের উক্ত রশিদে বলে নাই। ঠিক আছে, তাহলে উক্ত প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে নিবান্দেশ, যে দেকুরুদাকে যতটা সম্ভব ইউকু খুব বা বেশি, তেও 2.5 মাস হাত ধৌত করে, তাহলেই আমাদের ইনফ্লুয়েঞ্জাটা হবে না। তো এই হচ্ছে রিডিং পার্টের প্রশ্ন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের এপ্রিল ও মে মাসকে কেন্দ্র করে নতুন মক টেস্ট ব্যাচ শুরু হয়েছে। তো জেএফটি পরীক্ষায় আপনি ভালো করতে চাইলে অবশ্যই মক টেস্ট দিতে হবে, কারণ আপনি যত বেশি পরিমাণে মক টেস্ট দিবেন আপনার ফাইনাল পরীক্ষায় তত কম ভুল হবে। তো কেউ যদি আগ্রহী থাকেন আমাদের নতুন মক টেস্ট ব্যাচে ভর্তি হতে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।